তাহলে তুমি এখানে গিয়ে বসো গা, আমি এখানে দাঁড়াছি। কি গো হলো, চলো, এত দেরি করলে হয়? আমাকে তো মশাই কামড়ে খাই নিল। কি ব্যাপার, এখনো হলো না? চারিদিকে আবার শিয়ালের অত্যাচার। যাই গিয়ে দেখি। বৃষ্টি, ও বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। বলে বদমাস, আমার বউ কই? আমার বউকে মনে হয় শিয়ালে খাই নিছে। ও আব্বা গো, আমার বউকে শিয়ালে খাই নিছে গো। ও আব্বা গো, আমার বউকে শিয়ালে খাই নিছে গো। ও মা গো, আমার বউকে শিয়ালে খাই নিছে গো। কি রে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বাপ, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? কি রে, তোর সাথে যে বৌমা গিয়েছিল, বৌমা কই? ও আব্বা গো, মা গো, আমার বউকে শিয়ালে খাই নিছে গো। আমি ওখানে ফ্রি ফায়ার খেলছি গো। আমি কি কাজ করনু গো? হ্যাঁ, তুই এ কি বলছিস? বৌমাকে শিয়ালে ধরে খাইলিছে? হেলাল ভাই, হেলাল ভাই, তোমার ওকে শালে খানি। আমি এক্ষুনি দেখলো আলের সঙ্গে আলের হাত ধরে পালিয়ে গেল। তুই কি বলছিস? আমি আলালের সাথে পালিয়ে গেছিলাম, এই কথা সব জেনে নিয়েছে। তাহলে তো আমাকে বিষ খাওয়া নাটক করতে হবে। আরে আমার বোর কি হলো? পানি ঢাল রে, পানি ঢাল রে। কি হলো? আমার বোর কি হলো? পানি ঢাল রে, পানি ঢাল রে। ওগো, তোমার কি হয়েছে? তোমাকে কেউ জ্বালা যন্ত্রণা করেছে? হ্যাঁ, তোমার বাবা মা আমাকে জ্বালা যন্ত্রণা করে, তার জন্য আমি বিষ খেয়েছি। ওগো, তুমি কেন বিষ খাইছো? আমি কি তোমাকে কম ভালোবাসি? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে ভালোবাসে না। মা, তোমরা তোমার বৌমাকে কি করেছো যে তোমার বৌমা বিষ খেয়েছে? ঢং দেখে বাঁচা যায় না, মা গিয়ে আবার বিষ খেয়েছি। তোর বউ রোজ রোজ কার সাথে কথা বলে? ওগুলো আমরা বলতে গেলে খারাপ না? হ্যাঁ, আমি ফোন করে, আমার খালাতো ভাই ফোন করে, তাই আমি কথা বলি। আর খালাতো ভাই ফোন করে তো কি এমন কথা বলে? রোজ রোজ ফোন করে? আমার বউ যার সাথে মন তার সাথে প্রেম করে বেড়ান, তা তোমাদেরকে দেখতে হবে না। তোমার বউকে মানা করতে আমার বউর সাথে যেন লাগ না গলায়। এই হারামজাদা, আমার বউ তোর কে হয়? কেন? তোমার বউ আমার মা হয়, কিন্তু তোমার বউকে মানা করতো। ভাই ভাই, ভাবি জানে কার সাথে কথা বলছিল? সেদিন আমি সব কথা শুনেছি। চুপ কর, তোর এত কথা। তুই কি তোর ভাবিকে বিশ্বাস করিসনি? তোর ভাবি এরকমটা করতেই পারে না। হ্যাঁ, কেন বিশেষ করবে? আমি তো তোর বৌমা না? তুমি কি আমাকে ভালোবাসো না? না আমি তোমাকে ভালোবাসিনি। হ্যালো সোনা, তুমি আজকে রেডি থাকো, তোমাকে নিয়ে আজকে পালিয়ে যাব। ঠিক আছে, আজ রাতে আমি রেডি হয়ে থাকবো, তুমি এসে নিয়ে যাবে আমাকে। মাগির কি দেখলে ঘৃণা লাগে? স্বামী তুই অন্য লোকের সাথে কথা বলি বেড়াই। হ্যালো। হ্যালো সোনা, তুমি কোথায় আছো? তোমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো।
বিশ্বাস করেছিলাম মা, কিন্তু আজ আমাকে আমার বউ ফাঁকি মেরে চলে গেছে ওই আলালের সাথে। আমি তো তোকে আগে এই কথা বলতে চাইছিলাম, কিন্তু তুই আমার কথা বিশ্বাস করিসনি। মা আব্বা আমার সাথে এরকমটা হবে আমি বুঝতে পারিনি, তাই তোমাদের সাথে বেইমানি করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাপরে, আমরা এই দিনটার আশায় ছিলাম যে তুই নিজের ভুলটা বুঝতে পারবি। মা আব্বা এই কথা শ্বশুর বাড়িতে গিয়ে জানাবো। যাই গিয়ে শ্বশুর বাড়িতে কথাটা জানিয়ে আসি। মা বাড়িতে আছেন? দরজাটা খুলেন। আরে বাপ, এসো বাড়িতে এসো। বাপ এখানে বসো। কি ব্যাপার, তুমি একা আসলে কেন? বৃষ্টিকে আনলে না? মা আপনাকে তো সে কথাই বলতে এসেছি, আপনার মেয়েকে এত ভালোবেসে আজ রাতে আলালের হাত ধরে পালিয়ে গিয়েছে। এ কি বলছো তুমি? এটা হতে পারে না। মা আমি ঠিক বলছি, ও আলালের সাথে পালিয়ে গিয়েছে। নিশ্চয় তোমার দোষ ছিল, আমি আমার মেয়েকে চিনি, ও এটা করতে পারে না। মা বিশ্বাস করেন, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, তাও আপনার মেয়ে আমার সাথে এরকমটা করতে পারলো? আমার মেয়ে যেটা ভালো লেগেছে সেটা করেছে, আমার মেয়ে পালিয়ে গিয়েছে, ঠিক করেছে। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। কি হলো ভাই, শ্বশুর বাড়ি গেলে যে? আর বলিস নি বোন, শ্বশুর বাড়িতে যাই শাশুড়ি বলছে আমার দোষে নাকি আমার বউ পালিয়ে গেছে। ভাই তুমি ওসব নিয়ে কিছু চিন্তা করো না, চলো আজই তোমার বিয়ে দিয়ে আনি। তুই ঠিক বলেছিস বোন, ও যদি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে তাহলে আমি পারবো না। চ মা আমি বিয়ে করেছি, তোমার বৌমাকে মিষ্টি মুখ করে নামিয়ে নিও। তুই বিয়ে করে ফেলেছিস? ঠিক আছে তুই আয়, আমি মিষ্টি রেডি করছি। ওগো তোমার ছেলে বিয়ে করে আনছে, তুমি বাজারে গিয়ে মিষ্টি আনো গা। হ্যাঁ, তোমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে? ঠিক আছে, বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। ওই দেখো, বিয়ের গাড়ি মনে হয় চলে আসছে। ঠিক আছে দাঁড়াও, মিষ্টিটা নিয়ে আনি। এসো মা, নেমে এসো। মা দেখো তোমার বৌমা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, বৌমা আমার মনের মতন হয়েছে। যা বাপ, বৌমাকে নিয়ে ঘরে যা। চলো মা, কি হলো তোমাদের মন খারাপ কেন? আমার বিয়ে থেকে তোমরা খুশি হওনি? না রে বাপ, আমরা খুশি হয়েছি, কিন্তু কিন্তু কি হলো বলো? দেখ বাপ, একজনের তো মন ভেঙে চলে গেছে, এটা আবার আগেকার মতন হবে না তো। না মা, ওটাকে আমি ভালোবেসে দেখে বিয়ে করেছি, আশা করি ওর মতো বেইমানি করবে না। দেখ বাপ, ও হয়তো আগের মতো বেইমানি করবে না, তবুও তুই তোর বউকে মাথায় তুলে নাচাস না। ঠিক আছে আব্বা।
ভাই ভাবতে হেভি দেখতে রে, কোথায় থেকে ম্যানেজ করলি? এই শালা, তুই আমার বউর কাছ থেকে 10 হাত দূরে থাক। কেন রে ভাই, কেন তোর বোর কাছ থেকে 10 হাত দূরে থাকতে বলছিস কেন? তুই তো জানিস আমার একটা বউ আলাল্লি পালিয়ে গেছে। এ বউটা যদি তুই নি পালিয়ে যাস তাহলে আমি পাড়ার মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, তাই তোকে 10 হাত দূরে থাকতে বলছি। দেখ বাপ, কোনো শালার বেটাকে বিশ্বাস করবি না। যে শালার বেটাকে বিশ্বাস করবি সে শালার বেটাই তোর বকেলি পালিয়ে যাবে। হ্যাঁ আব্বা, তুমি ঠিক বলেছো, আমি কোন শালার বেটাকে বিশ্বাস করব না। তাহলে ভাই তোর বলি তুই থাক, আমি আসছি। মা আব্বা, আজ আমি ঋষিকাকে নিয়ে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, যা বাপ। এই হেলাল, তুই এত সুন্দর বউ কোথি পাইছিস রে? এই তুই যে দিক যাচ্ছিস যা, আমার বউর দিকে নজর দিবি না। কেনে রে ভাই, কেনে? এমনিতে তো আমার একটা বউ পালিয়ে গেছে, এ বউটাকে আমি হারাতে চাইনি। যা আগে যা, যা যা আগে যা, যা আগে যা। শালা, তুই আমাকে যা যা করছিস? থাম, তোর এই বউটাকে আমি লিপালাবো। আমার বউয়ের দিকে চোখ। শালা বলি বেড়াতে আর ভাল লাগছে না, যাই দোকানের বাহানায় ওইদিকে একটু ফ্রি ফায়ার খেলে আসি। শোনা, তুমি এখানে একটু বসো, আমি ওই দিক থেকে আসছি। ঠিক আছে। আরে শালা, ওইটা তো আমার আগেকার বউ। ওই শালার সাথে পালিয়ে যাই, একবারে তো হিরো হয়ে গেছে। আরে শালা, ওই বুড়োকে তো ফ্রি ফায়ার খেলার নেশাতে ফেলে তুই চলে এসেছি। যাই গিয়ে দেখি। ইস, কার সাথে বেড়াতে আসনু? খাসি তো এখন আসছে না, দেখি তো আসছে কি। শোন না, তোমাকে ওই রাস্তাতে আমি প্রথম দেখেই খুব ভালোবেসে ফেলেছি। সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? তাহলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, শালাকে পাইছি, আমাকে যা যা বললে অপমান করার না। তাহলে তুমি যাবে বলছো? চলো, তোমাকে নিয়ে আজ পালিয়ে যাব। সত্যি বলছো তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবা? তাহলে চলো, এই মিষ্টির ভাত খেতে আর ভালো লাগছে না, সবসময় ফ্রি ফায়ার খেলে। ঠিক আছে, চলো। কি ব্যাপার, আমার বউ কই? ফ্রি ফায়ার খেলার নেশাতে বুড়োকে আমি হারিয়ে ফেলেছি। বন্ধুরা, ফ্রি ফায়ার খেলাতে কেউ মগ্ন হবেন না, বইয়ের দিকে একটু নজর রাখবেন, নাহলে আমার মতো অবস্থা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।